বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমার মুখে এই শব্দটি শোনার পরে একটানা কিন্তু আমি দেখেন জুন মাস থেকে নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত শব্দটি ব্যবহার করেছি। সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই, ভারতীয় ভিসা সম্পর্কে বলতে যেয়ে তো আপনি নির্দিষ্ট কোনো মাসের কথা বলছেন না, বা কবে নাগাদ বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা কার্যক্রম শুরু করবে ভারত। আমরা প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেটি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে ভারতীয় ভিসা নাকি যে কোনো সময়, এর আগে মে মাসে দেখেছিলাম এরকম বিভিন্ন গ্রুপে দিয়েছিল যে মে মাস থেকে বাংলাদেশের সঙ্গে ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে যাচ্ছে এবং বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা চালু করছে। তারপরে মে মাস যখন চলে গেল, তারপর দেখলাম হচ্ছে যে জুন মাস থেকে কার্যক্রম শুরু করবে। এরকম একের পর এক বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের তথ্য বা গল্প আমরা দেখি। এটি বিশেষ করে সীমাবদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি ফেসবুক বলি, ইউটিউব বলি, এই সকল জায়গাগুলোতে কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে ভারতীয় হাইকমিশনার তিনি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে, পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পরে কিন্তু এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে কি কারণে এবং কবে নাগাদ। আসলে অনেকটাই আমরা স্পষ্ট হয়েছি যে যারা আমরা বাংলাদেশের সুনামধন্য গণমাধ্যমগুলো দেখেছি কিংবা তাদের ব্রিফগুলো দেখেছি, সেটি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কথা বলি বা ভারতীয় হাইকমিশনারের কথা বলি, প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি বা তারা কিন্তু বলেনি। তবে কি কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বা এখনো বন্ধ আছে এই বিষয়টি কিন্তু ব্যাখ্যা করেছেন ভারতীয় হাইকমিশনার, যে বাংলাদেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার এবং গত 5ই আগস্টের পরবর্তী সময়ে এসে বা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের ফলে তৎকালীন সরকারের পতনের পরে ভারতীয় হাইকমিশনে যারা কাজ করতেন, ভিসা প্রসেসিং এর কাজ করতেন, তাদের মধ্যে অনেক কর্মীরাই এখন ছুটিতে আছেন বা বাংলাদেশে ছেড়ে তারা ভারতে অবস্থান করছেন। তো এইরকম একটি পর্যাপ্ত পরিমাণের জনবল নেই। তো এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন ভারতীয় হাইকমিশনার, এটি কিন্তু আমরা সবাই দেখেছি। তো এখন একটি বিষয় হচ্ছে যে প্রশ্ন হতে পারে যে এই যে আমার ভিডিও আপনারা দেখছেন, আমি কথা বলছি ভারতীয় ভিসা সম্পর্কে, সেক্ষেত্রে আবার অনেকেই হয়তো বা দেখেন আজকে আমি ভিডিওটি পাবলিশ করছি, কালকে আপনি একটি গ্রুপে দেখতে পারেন যে আগস্ট সেপ্টেম্বরে ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এতটা নির্ভরশীল হয়ে গেছি, আমাদেরকে যে কেউ যেভাবে ইচ্ছে আমাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে জাস্ট ভিউ কামানোর জন্য, কিছু পয়সা কামানোর জন্য। কিন্তু বাস্তবতায় আসলে আমরা অনেকেই কিন্তু অপেক্ষা করছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা 5ই আগস্টের পরে বা এই যে গত 6, 7, 8 মাস যে সময়টি ছিল, এই সময়ের মধ্যে যেটি আমরা দেখেছিলাম যে এটি কিন্তু বলা হয়েছে যে কেবলমাত্র পর্যটক যারা আছে বা অন্যান্য কাজে যারা ভারতে যেয়ে থাকেন তাদের ভিসাগুলো বন্ধ আছে। তবে জরুরি সেবা, যেটি করে বিশেষ করে চিকিৎসা সেবা, এই ধরনের জরুরি সেবার জন্য যারা ভিসা চাচ্ছে তাদেরটা পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে, বিশেষ বিবেচনায় নিয়ে তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে। আবার এটিও দেখেছিলাম যে কলকাতা থেকে শুরু করে যে জায়গাগুলোতে বাংলাদেশের উপর অনেকটাই নির্ভরশীল পর্যটন এলাকাগুলো রয়েছে, এরিয়াগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু প্রথম দিকে বাংলাদেশিদের জন্য কিন্তু কিছুটা নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে কিন্তু আমরা এটাও দেখেছি যে আসলে বাংলাদেশের পর্যটকরা আসলে যখন এই কলকাতা থেকে শুরু করে যে ভারতীয় পর্যটন এরিয়াগুলো রয়েছে, বাংলাদেশিরা যেখানে প্রতি একটি গড় হিসেবও দেওয়া হয়েছিল 15 থেকে 20 লক্ষ, আবার 20-এর অধিকও কিন্তু পর্যটক, বাংলাদেশি পর্যটক তাদের ব্যবসায়িক কারণে কেনাকাটা করার জন্য, শপিং করার জন্য, ঘুরতে যাওয়ার জন্য কিন্তু তারা যেয়ে থাকেন। এবং আরেকটি বিষয় আমি দেখেছিলাম যে একটি ইন্টারন্যাশনাল একটি হিসেবে যে তথ্যটি প্রকাশ করা হয়েছিল, যেই তথ্যটিতে বলা হয়েছিল যে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের চেয়ে ভারতে যদি পর্যটকের সংখ্যা হিসেব করা হয় তাহলে প্রায় 70%, মানে পুরো বিশ্বে যে পর্যটকরা ভারতে প্রবেশ করেন বা পর্যটকরা আসেন, এর মধ্যে হচ্ছে 70% পর্যটক হচ্ছে বাংলাদেশের।
এবং 70% পর্যটকের মধ্যে প্রায় 20 লক্ষ পর্যটক প্রতি বছর বা 20 লক্ষ বাংলাদেশের নাগরিকরা ভারতীয় ভিসা নিয়ে থাকেন। তো এটি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। আর আরেকটি বিষয় আমি আমার এই চ্যানেলটিতে আরেকটি ভিডিও কিন্তু আমি এর মধ্যে news24.com নামের একটি গণমাধ্যম থেকে একটি সংবাদ আমি উপস্থাপন করেছিলাম। তারা ক্যাপশনে দিয়েছিল যে কবে নাগাদ ভারতীয় ভিসা চালু হচ্ছে এ নিয়ে একটি সংবাদ, কিন্তু এই সংবাদের যে বিশ্লেষণটি ছিল সেটি হচ্ছে যে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশেষ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে হয়তো এরকম এক একটি মাসকে উল্লেখ করে ফেসবুকের স্ট্যাটাস বা ছবি দিয়ে এরকম ধরনের প্রচারণা করছে, কিন্তু আলটিমেটলি ভারতের যে অফিসিয়ালি যে ঘোষণা যে আসলে কবে নাগাদ তারা ভিসা দিবেন সেটি কিন্তু অফিসিয়ালি তারা কিন্তু কিছু বলেনি। আবার আরেকটি বিষয় যদি একটু বলি যে এই যে ভিসা কার্যক্রম নিয়ে, কারণ আমরা অনেকেই অপেক্ষা করছি আলটিমেটলি। আমি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমগুলো ঘেটে ঘেটে দেখেছি, বাংলাদেশেরও অনেক গণমাধ্যম ঘেটে ঘেটে দেখার চেষ্টা করেছে, কিন্তু আমরা খুব সহজ উপায়ে আসলে আমরা একটি তথ্য পেতে চাই। তো আমি আসলে ভিডিওটি বানানোর আগে অনেকগুলো জায়গা ঘুরেছি, ভারতীয় হাই কমিশনারের ওদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেই জায়গাতে দেখেছি যে আসলে সঠিক কোনো তথ্য আছে কিনা, কিন্তু অফিসিয়ালি কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বা ভারতীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম কবে নাগাদ চালু হবে এই বিষয়টি একদমই স্পষ্ট করেনি। আবার যদি আরেকটি কথা যদি বলি যে আমরা দেখেছিলাম যে ভারতের বাংলাদেশের যে দূতাবাস পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু বাংলাদেশের দূতাবাসে কিন্তু হামলাও হয়েছিল, বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছিল, এবং সেটি তখন আসলে বাংলাদেশের যে ভারতীয় হাই কমিশন যেটি রয়েছে সেটি কিন্তু বন্ধ ছিল। তো আমরা আজ থেকে 2 মাস আগে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে আমরা যেটি দেখেছিলাম যে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশন থেকে আবার ভারতীয়দের যে ভিসা কার্যক্রম বাংলাদেশের সেটি আবার বাংলাদেশের হাই কমিশন শুরু করেছে। কিন্তু বাংলাদেশের হাই কমিশন শুরু করলেও বাবা ভারতীয়রা যেরকমটা বাংলাদেশের ভিসা পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা যারা বাংলাদেশের মানুষ আছি তারা কিন্তু অনেকটা অনিশ্চিত। তবে আমরা বরাবরই আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে আশা করি যে যতটুকু তাড়াতাড়ি সম্ভব, যেহেতু আমরাও ভারত পর্যটক হিসেবে ভারতে যেতে পছন্দ করি এবং বিভিন্ন চিকিৎসা সেবা থেকে শুরু করে অনেক কিছুর উপরে আমরা আস্থা রাখি, সেই জায়গা থেকে অবশ্যই ভারত আসলে ভিসা কার্যক্রমটি শুরু করবে এমনটা কিন্তু আমরা প্রত্যাশা করছি। তো সর্বশেষ যে কথাটি বলবো যে আসলে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে বিভিন্নভাবে যখন আসলে এই তথ্যগুলো প্রচার করা হয়, ভারতীয় ভিসা কার্যক্রমকে উল্লেখ করে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, মাসকে বেঁধে দেওয়া হয়, এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমরা আসলে সঠিক তথ্য পাওয়ার জন্য সঠিক গণমাধ্যমকে আমরা ফলো করি এবং অবশ্যই প্রত্যেকটি রাষ্ট্রের যে হাই কমিশন রয়েছে সেই জায়গা থেকে অবশ্যই তারা এই বিষয়টিকে অবগত করবে। তো এই যে ভারত বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে, এখন অবধি দিচ্ছে না, প্রায় বছরখানেক হয়ে যাচ্ছে। যারা 1 বছর আগে ভিসা নিয়েছিল বা 1.5 বছর আগে নিয়েছিল, যাদের 1 বছর মেয়াদি ছিল তাদেরও কিন্তু প্রায় অনেকের শেষের দিকে, আবার যারা 6 মান্থের জন্য নিয়েছিল তাদের তো আরও আগেই শেষ হয়ে গেছে। তো আমরা প্রত্যাশা করছি খুব তাড়াতাড়ি বাংলাদেশের সঙ্গে ভারতের ভিসা কার্যক্রম শুরু হবে, বন্ধুত্ব সম্পর্ক আরও নিবিড় হবে এমনটাই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।